হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আমি সৌমিক। আমরা কিন্তু আজকে একটা স্পেশাল ভিডিও বানাতে চলেছি। আমাদের চ্যানেলের আগের ভিডিওটাতে তোমরা কিন্তু দেখেছিলে কি করে চিপেস্ট ফ্লাইট বুক করতে হয়, সেটার লিঙ্ক কিন্তু ওপরে দেওয়া থাকলে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকে আমরা নিজেরা সেটা চড়ে দেখব যে 500 টাকার ফ্লাইট কীরকম, মানে পার হেড 250 টাকা দিয়ে কীরকম ফ্লাইট চড়া যায় আমরা কিন্তু আজকে দেখে জানাবো তোমাদের। তো চলো, আমরা এয়ারপোর্টে এসে গেছি, ভেতরে গিয়ে দেখা যাক কেমন কি ফ্যাসিলিটিস পাওয়া যায়। চলো। এখানে সিনিক বিউটি কিন্তু খুব সুন্দর, মানে ওদিকে পাহাড় আছে আর তার অপোজিটেই কিন্তু এয়ারপোর্ট। তো আমরা কিন্তু ঢুকে পড়লাম শিলং এয়ারপোর্টের ভেতর। সাইজে কিন্তু বেশ ছোট আমাদের বাকি এয়ারপোর্টগুলোর থেকে, বাট কিরম কি ফ্যাসিলিটিস আছে গিয়ে দেখা যাক। এখানে শিলংয়ের যে মাস্ট ভিজিট প্লেসগুলোর কিন্তু ছবি দেওয়া আছে ওপরে। আমরা কিন্তু ওয়েট করছি আমাদের ফ্লাইটের জন্য, এখনও চেক ইন শুরু হয়নি, তো বাইরে লবিতেই বসে রয়েছি। তবে একটা কথা, তোমরা যারা শিলং থেকে আসছো শিলং এয়ারপোর্টের উদ্দেশ্যে, তোমরা কিন্তু হাতে অনেকটা টাইম নিয়ে এসো, কারণ শিলংয়ের জ্যাম কিন্তু খুব বাজে। মানে একবার যদি ফেসে যাও, কখন আবার সেই জ্যাম থেকে বেরোতে পারবে কোনো গ্যারান্টি নেই। তো আমাদের যেমন 3টে 15-তে ফ্লাইট, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম 11টার মধ্যে। মানে বুঝতে পারছো কতটা টাইম হাতে নিয়ে আমরা চলে এসেছি, যাতে জ্যামে পড়লেও ফ্লাইট যাতে মিস না হয়। তো এবারে আসি শিলং এয়ারপোর্টের ব্যাপারে। এয়ারপোর্টটা কিন্তু সাইজে বেশ ছোট, আমাদের কলকাতার মেট্রো স্টেশন টাইপের। তো এটা কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক, এখানে কিন্তু কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট নেই। এটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের এয়ারপোর্টও নয়। তো তোমরা যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে আসছো তারা কিন্তু অন্য এয়ারপোর্ট থেকে এসে বাই কার বা বাই ক্যাব অথবা ডোমেস্টিক ফ্লাইট নিয়ে এই শিলং এয়ারপোর্টে কিন্তু আসতে হবে। তো চলো দেখা যাক কখন চেক ইন শুরু হয়। আপাতত বসে থাকা ছাড়া আর তো কোনো কাজ নেই, আর কি করা যাবে। অবশেষে বোর্ডিং পাস পাওয়া গেল, অনেকক্ষণ ওয়েট করে। কেমন লাগছে? ভালো ছিল, কিন্তু খুব টেনশনে ছিলাম আমাদের ব্যাগেজের শপিং কেন করেছি। আমাদের 2 কেজি এক্সট্রা হয়ে গেছিলো, তাও ছেড়ে দিয়েছে, কিছু বলেনি। ভাগ্যিস 2 কেজি বোধহয় অ্যালাউড থাকে। হ্যাঁ, যাই হোক, আমাদের কোনো টাকা দিতে হয়নি, এক্সট্রা দিতে হলে আমার খবর ছিল। একদম, তুই দিতিস। তো এটা হচ্ছে সিকিউরিটি চেক ইনের লাইন, দেখা যাক কতক্ষণ লাগে। সিকিউরিটি চেক ইন ডান, সমস্ত কাজকর্ম ডান। এবারে হচ্ছে ফ্লাইট আসার অপেক্ষা। এখনও দেয়নি মনে হয়, যতদূর দেখা যাচ্ছে ফাঁকা সামনেটা। তো একবার দেখাচ্ছি সামনেটা, মনে হচ্ছে কোনো হসপিটালে বসে আছি নাকি, এএনসিতে বসে আছি আমরা, চোখ দেখাবো। এই সামনে এখান থেকে ফ্লাইট ছাড়বে, আর এই যে টিভিগুলোতে সমস্ত নাম্বার, ফ্লাইটের নাম্বার, কখন ডিপার্চার হবে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে ছোট্ট ছোটো খাওয়ার জায়গা আছে। যারা খেয়ে আসছো না, অনেক এক্সপেকটেশন নিয়ে আসছো যে এয়ারপোর্টে খেয়ে নেবো বা লাউঞ্জে যাব, সে সমস্ত কিন্তু এই এয়ারপোর্টে একদমই নেই। তো তোমরা খাবার কিন্তু ক্যারি করো, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তো সমস্ত কিছু ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চললাম ফ্লাইট ধরতে। এখানে কিন্তু সিনিক বিউটি অসাধারণ, যেটা আমি আগেও বলছিলাম। পাহাড়, আর পাহাড়ের সামনে ওই যে আমাদের ফ্লাইট অ্যালায়েন্স এয়ারের। ও হেঁটে এসেই চলেছে, ওই যে শিলং এয়ারপোর্ট লেখা। হ্যাঁ হ্যাঁ, হেঁটে হেঁটে যাচ্ছি আমরা প্রথমবার, বাস ছাড়া। একটা ছোট্ট এয়ারপোর্ট, কিন্তু বেশ ভালো, সুন্দর। তো চলো ফ্লাইটে উঠি, তারপর আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের 250 টাকার ফ্লাইটের টিকিটের ফ্লাইট। দেখা যাক কেমন হয়। অ্যালায়েন্স এয়ার, সে সিটটা দেখায়, সিট দেখে বুঝতে পারছো ফ্লাইটটা কিন্তু বেশ ছোট সাইজে। এটা হচ্ছে সামনের ভিউ। একদম চলো, একদম
দেখা যাক কখন ছাড়ছে। 20 মিনিটের মধ্যেই হয়তো আমরা নেমে যাব, দেখা যাক। Seat backs are upright, seat belts are fastened. তো ইন্ডিয়ার চিপেস্ট ফ্লাইটে কিন্তু চলে এলাম আমরা অবশেষে আমাদের গন্তব্যে। এটা হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট। কি সুন্দর জায়গাটা। তো কেমন লাগলো সব থেকে সস্তার ফ্লাইটে চেপে? ভালো ভালো পরিষেবা পরিষেবা কিছুই নেই, সিটগুলো খুব সরু সরু ছোট ছোট। হ্যাঁ, মেনটেনেন্সও নেই, ওই আর মেনটেনেন্স কি নর্মাল মোটরে। পারলাম এটাই যা। হ্যাঁ, 25 মিনিটে চলে এলাম। হ্যাঁ, যেটা 4 ঘন্টা লাগতো আর মিনিমাম 2000 টাকা তো লাগতোই। সেটা আমরা এলাম। সব কনভিনিয়েন্স ফি পার হেড পড়েছে 450 টাকা করে, কনভিনিয়েন্স ফি ইনক্লুড করে সব কিছু নিয়ে একদম। ওই আর কি, ভালো। তো ঠিক আছে, চলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই সেটা জানিও। তোমরা যদি এরকম চিপেস্ট ফ্লাইট বুক করতে চাও অবশ্যই কিন্তু করো, কারণ শিলং থেকে গুয়াহাটিটা মাত্র 25 মিনিটে, কিন্তু দারুণ ব্যাপার। আর মাত্র সমস্ত কিছু ইনক্লুড করে সব চার্জ নিয়ে মাত্র 450 টাকা, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। তো চলো আমরা লাগেজগুলো নিয়ে নিই, তোমরা দেখতে থাকো দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন ব্লগের সাথে।